কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই লাগে আর আইনা নাই কেন, হ্যাঁ কই একটা সারা বেড়া লাগাই দিয়ে যায় গেলে মার হাবা কয় না। এই মেম্বার সাহেব খেয়াল করেন 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল, একে একটা নির্বাচন হয়েছিল না, তো নির্বাচনে তখন আমার এত মানুষের চিনে না, আমি এত মানুষের চিনি না। এই উডানো মুডানো খেলমুডার সিফা সাফার মধ্যে উডানো মুডানো ওয়াশ করি আর কি। এর ভিতরে দিয়া আমার আগের রাইতে মাহফিল আছে, আমি ঘুমাই রইছি। পরের দিন সকালবেলা আমার এক স্বাস্থ্য ভাই আইয়া কয়, ভাই সাহেব আপনি যে ঘুমাইতে আছেন মুরাদ্দ করতে এক লুকাইছে। আমি বলি কোস কিতা হেন কিতা, কয় যে আইসে আপনি টেবিলে দাওয়াত দিব। আমি করি এটা তো সাংঘাতিক বিষয়, আমার ওয়াজ হলো সিফা সাফাত মুরাদনগর কেমন ওয়াজ গেছে গিয়েব, আমি তো আপনার দাওয়াত বিচারি আর হেবাড়াই গিয়ে আমারে বিচারে। দৌড় দিয়া গিয়ে আমি যে গেলাম, ভাই কি অবস্থা, চা বিস্কুট খাওয়াইলাম। হুজুর আমরা এলাকাতে আপনার দাওয়াত, আমি আমার চিনছেন কেমন ওয়াজ গেছে কেমন, কয় ক্যাসেটও কইরা আমরা একজনে তার হৌর ভাই থেকে ওয়াজ নিছি, হ্যাঁ আমরা হুন্না সেটা নিয়ত করছি আপনার যেমনি হোক নেন, আপনি কিন্তু হুজুর যাওয়া নে লাগবে। তা আমি দাওয়াত টাওয়াত রাখা সেটা বাইদা বাইজি গেলাম, ভাই আপনার যে নির্বাচন হইল, নির্বাচনটা কেমন হয়েছে, এই ব্যাপারে তো কিছু শুনলাম না। হুজুর যেই কথা জিজ্ঞাসেন নির্বাচন আমরা এলাকাত কীরকম হয়েছে যদি শুনেন আপনারও মনটাতে একটা আক্ষেপ লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করে গেতাম, আমরা বাড়ি হলো বাউনপাড়া, আমি মুরাদনগর আফসুসটার কথা কই আর কি। আমি কে আফসুস কে, আমি মুরাদনগর যা একটা খেলা হইছে, আমি কিরহ হুজুর আমি একদিন হইতে রইছি রাইতে, আমার একবার ডাক দিয়া তুলছে উড়ানো, তাই ফাল দিয়ে উঠছি পরে আমার এনে 1500 টাকা দিস। আমি কই কি একটা হেডি, তুমি কি আমার থেকে কিছু কিনবা, কয় না। তা আমি কিছু পাই তোমার কাছে টেহা পাই, কয় না। তো কিছু কিনতেও না, টেহা পাই না, তো টেহা দেও কিনতে। আরে ভাই সাহেব আপনি কোনো খবর রাখেন না, আমরা না মুরাদনগর প্রতি বুট 500 টাকা করে উঠছি, তা আপনারা ঘর 3 বুট 3 5 1500 টেহাটা রাখেন। আমি কই মাহফিলু হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন, কয় না টেহা রাখ, আমরা সেই মানুষ নাকি হুজুর। আমি কইছি টেহা রাখছেন না, তো কয় না। আমি কই কিতা কইছে, কয় আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে 1 সপ্তাহ, ও হনে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাত কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না। আমরা মুসলমান রই আব্বা, ও মুরব্বীরা, ও আপনারা এবার 7 বাড়িয়ার তারা কোন, আমরা কি মুসলমান রইছি? আমরা কি ওখানে মুসলমান রইছি? বেটা একটা আকিস বিড়ি ধরাই দিলে তোরে সোয়াগাজিতে আড়াইয়া চোখ বাঁচান নেওয়া যায়। একটা আকিস বিড়ি ধরাই দিলে আমরা ওখানে মুসলমান রইছি। বেটা এত নাদান মানুষ 500 টাকা দিয়ে নিজের বেচালাস, 500 টাকা দিয়ে নিজের জারো সন্তানের নাম লেহাস। তুই আরেকবার আর বুট লইয়া গেছ, জিজ্ঞেস তোর আব্বার নাম কিতা? তোর আব্বার নাম হইল আব্দুল সালাম, কইয়া বইস আব্দুল কুদ্দুস। তুই ফাঁসি দিয়ে মরতে পারছ তুই, ঠিক কিনা কও? এটা 500 টাকা ভাইয়া বাপ বাড়াইয়া বদলাই লইছ, তুই বাপ বাড়াইয়া বদলাই লইছ, তুই জারো সন্তান হইছ তুই। কথাটি কইলে তো আর উফরে ফরতাছে, দইরা বইয়েন মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আর যে কহেন দিয়া কারে লইয়া ঘুরেন দিয়া ফুড়াছি গিয়ে কহন যাইতো না। বেটাটি কথাই নেই বুট বেচ্চা টেহা খাওয়ানোর বাহির হইছে, বাপ বেচ্চা আরেকবার আরে বাপ বানাই লইছ তুই বুট বেচস বেড়া, তুই 500 টেহা পাইলে তুই কাই তুই জিজ্ঞাস। আমরা হনো মুসলমান রইছি আমরা হনো নমুনা এনে ধরে রইছি মুসলমানের বেড়া। খাইছ তো হিয়াল কুত্তাতে খারাপ, ঠিক কিনা মানুষ রইছি আমরা বেড়া। নবীজির কাছে কয় দফা প্রস্তাব না দিছে, নবী কিতা কইছে এটার কই না তৈলে কইলে যা। হ্যাঁ এবার শোনো, আমরা বেড়া যাইতা নবী রে কিতা কইছে, খালি হুন্ডা যাও কথা। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। 3 দফা প্রস্তাব শোনার পরে নবীজি ডাক দেয়া কয় কথা কি শেষ? কয় হ আমরা যা কথা শেষ, আবার তুমি কথা কইবা। আমার কথার মাইদে দিয়া কইলাম কথা কন যাইতো না। কয় না আমরার সময় তো তুমি কইছ না। কয়টা মনে রাখছেন আপনার খাইছত খারাপ, আপনার আবার মাইদে দিয়া যখন দেখেন যে হয় না তখন মাইদে দিয়া শুরু করে দেন। মাঝে দিয়া কথা কন যাইতো না। কয় না কথা বলবো না, কি কথা বলো?
আল্লাহ নবী চোখ দিয়া গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচারা ও আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, ও আমার মুরব্বী চাচারা, আমার ডাইন হাতে যদি সূর্য দেন, কয়টা কেমনে দিতাম? কই জিগাইলাম না, এটা কোনো দিতেন পারতেন না, এটা আমিও জানি, আপনারাও জানেন। যদি আমার ডাইন হাতে সূর্যটা দেন, যদি বাম হাতে চন্দ্র দেন, কোনোদিন এটা সম্ভব না, কোনোদিন হয় নাই, হবার নয়। যদিও বা পারেন, ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল ইসলাম। আমরা সেই নবীর উম্মত, আমরা আফে তাফে নবীর উম্মত না। আমরা সিএস বিএস আর এস, আমরার নাম আছে, আমরার একটা আল্লাহ আছে, আমরার একটা নবী আছে, আমরার কেবলা কাবা আছে, আমরার দ্বীন ইসলাম আছে, সংবিধান কোরআনুল কারীম আছে, ঠিক কিনা? আমরা কি গরিব মানুষ রে বেড়া? আমরা কি নাই? আমরা কি রাস্তাঘাটে জন্ম? আমরা কি বাদ্যা বেরিয়েছেন মতো রে? আমরা বাদ্যা বেরিয়েছেন সুতাই? আমরার একটা নবী আছে, আমরা একটা আল্লাহ আছে, আমরা কেবলা কাবা আছে, আমার দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, যেই নবী হগলের সামনে ডাইরেক্ট কইয়া দিছে, টেহা ধত্তের গুষ্টি মারি তোর টেহা, টাকা লইয়া বইয়া থা, টেহা লইয়া আইসে এবার বেড়িয়েতের লেগে আমি পাগল রে বেড়া। যদি বেড়িয়েতের লেগে আমি নবী পাগল হইতাম, কত মাইয়া ফান্ডে পাগল আছিল আমার কাছে বিয়া বইতো, কত বেড়াইতে লইয়া বইয়া রইছে। আমি বুঝি এই 40 বছরে বেড়ি বিয়া করুন লাগে। সুবহানাল্লাহ কয় না? 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের বেড়ি। নবীজি কয়, বেড়া আমি যদি বেড়িয়েতের লেগে পাগল হইতাম, কত বেড়িয়েতের লইয়া বইয়া রইছে আমার কাছে বিয়া দিত। হ্যাঁ, আমি বেড়িতের পাগল, আর যদি পাগল হইতাম তো এই বুঝি জুয়ান বেড়াই বুঝি বুড়া বেড়ি বিয়া করুন লাগে আমার। 40 বছরের বেড়িরে বিয়া করছি 25 বছরের বেড়ায়। কি বেড়ারা? নবীজির ক্ষমতা তো কিচ্ছু শুনছ না, কইলে তুমি নাকি? আর যদি কথা খালি মনে পড়তাছে দি তে উঠে দেখে নাকি কি যাতা দিয়ে বয় না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কত মহিলা নবীর কাছে বিয়া বনের লেগে পাগল আছে। নবীজির বয়স 25, যেমন তেমন যুবক নবী। এই খোলা হিসাব মিলাও, দুনিয়ায় একটা যুবকের যেই ক্ষমতা, জান্নাতে এই যুবকটার ক্ষমতা হইব 70 গুণ। আর আস্তে কো সুবহানাল্লাহ। দুনিয়ায় মিজান ভাইয়ে যদি 1 মুন্না ফজরা আলগি দিতে পারে, এবারে জান্নাতে গিয়ে আলগি দিলে 70 মুন্না ফজরা। তাহলে দুনিয়াতে এবারে এক বউ থাকলে জান্নাতে কয় বউর দরকার লাগে হিসাবে? এর লাগে তো 70 জন হুরইব। কারবার হুদে হিসাব মিলে নিছে, তাহলে যুগংকে বালা তো আল্লাহ আল্লাহ জানে 70 জনের ক্ষমতা দিয়ে একবার আর এক বউ দিয়া রাখলে হইতো না। এর লাগে জান্নাতে এক একজন জান্নাতি মানুষের 70 জন হুর থাকবে, হুর। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসল হিসাবে আসো, দুনিয়াতে একজন পুরুষের যেই ক্ষমতা, জান্নাতে এই পুরুষটার ক্ষমতা হইব কয় গুণ? দুনিয়ায় জান্নাতের 70 জন যুবকের যেই ক্ষমতা, নবীজি আল্লাহ দুনিয়াতে এই ক্ষমতা দিয়া পাঠাইছে। দুনিয়ায় একজন যুবক যেদুরা, জান্নাতে হইব গিয়ে কয় গুণ? এই 70 গুণওয়ালা যুবকের মতো 70টা যুবকের ক্ষমতা আল্লাহ নবীজিরে দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ। কি নবী এটা? কুবের নবী মনে করছেন? ফাইখারি ফাইয়া লাইছেন তো, মার হাবা কয় না? কারণ এই নবীরে যখন কইছে যে আপনারে ধন দেব, আপনারে নারী দেব, আপনারে ক্ষমতা দেব, নবী কয় সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম জানি পারবা না, যদিও বা পারো সূর্য দিতে পারবা, চন্দ্র দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কিনা? নবীজি যেই কথাটা কইছে, এই কথাটা আমরা কোন দরকার আছে নি?
রাইতের 12টার সময় গিয়া যখন ডাক দিয়া কইছে ভাই সাহেব উঠেন 1000 টেহার আর রাহেন বুটটা দিয়েন কইলাম হ্যাবলা কইতেন ফেললেন না তোর টেহার গুষ্টি মারি হ্যাবলা ফাললেন নাকি এই কথা কইতেন তার ইডা দিয়া টেহারা বাড়ে থুতু দিয়া তার গুসল করাই লাইলেন নাকি রে তারে থুত তাইয়া বেয়াদব মুসলমানের গড়াইছ টেহা লইয়া তোর টেহার গুষ্টি মারি কই এইটা দিয়া তারে টেহাটু ফাঁসাইয়া ফুসাইয়া হালাই দিলেন নাকি রে তারে ঠিক যাও তার একটা দৌড়ান দাউন দিয়া আসিল না তারে টেহা দৌড়ারে তারে টেহা সিনাই দিতেন দৌড়া তারে ফ্যানওয়ালা ফইরো সুবা দিয়া দৌড়া বুড়ি সরা দিতেন তারে তোর টেহা সুতরাং মনে রাখবা আজকের এই মাহফিলে যারা এসেছো তুমি যদি পরিপূর্ণভাবে দিন জানতে চাও দিন মানতে চাও মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন দাঁড়া কয়দিনের জিন্দেগি কয়দিনের জিন্দেগি এইরকম একজন নবী যাবারায় কোনো আপোষ করেন নাই পারছে না তো মক্কায় থাকতো দিছে না তো থাকতো দিছে না সবাই মিল্লা মিটিং করছে মিটিং করে নবীজিরে বিলে মাইরা লাইবে তারা যে মিটিং করলো এই মিটিং এর খবর নবীজি শুনছেনিও কেমনে শুনছে নবীজি গড় হত্যা রয়েছে শুনবো কেমনে জিব্রাইল আইছে আইসে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী কও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কই কি খবর জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো কাফেররা সবাই মিলে মিটিং করেছে আপনাকে নাকি তারা মেরে ফেলবে নবী কয় আল্লাহর কি হুকুম আল্লাহ বলে দিয়েছেন থাকতে পারবেন না আর মক্কায় চলে যাওয়া লাগবে মদিনা আমি নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়জি আমি যদি তোমাদেরকে ডেকে বলি ও মিজানুর রহমান মেম্বার ও কলিজার টুকরা যুবকেরা মুরব্বী বাবারা ইসলাম মানতে হলে 7 বাড়িয়া ছেড়ে চলে যাওয়া লাগবে তোমরা আমার আত ধইরা কান্দা দিবা কইবা হুজুর বিডা বাড়ি ফালাইয়া যাইতে পারবো না প্রয়োজনে জীবন দিতে পারবো বাড়ি ছাড়তে পারবো না ঠিক কিনা নবীজিরও তো এইরকমই লাগছে জন্ম মক্কা খেয়াল করেন উঠতেছেন কেন আপনারা উঠতেছেন আইতাছে কি মাহফিল কি জন্ম উঠতেছে আমি তো কই কি মাহফিল জমতাছে মারহাবা বলো জুড়ে যেই কথাটা কইতাম ইসলাম নবীর জন্ম জন্ম মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় শৈশব মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মায়া বিয়া দিছে মক্কায় বেয়ার বাড়ি মক্কায় ও বন্ধু ব্যবসা করছে মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় এটার নাম ইসলাম এটার নাম ইসলাম ইসলাম বড় কঠিন জিনিস আমরা তো ফাইখারি ফাইয়ালাইছি তো আমরা তো আর এই ইসলাম মানার কারণে 7 বাড়িয়া চাইরা কেউ 14 গ্রাম যাওয়ান লাগছে না 14 গ্রাম থেকে 7 বাড়িয়া এখন লাগছে না আমরা কি মজার ইসলাম করতে আছি নবীজি পারলো না এত ভালো মানুষ পারলেন না খুব খেয়াল করে শুনেন আমি শেষের দিকে যাইতেছি কষ্ট হইতেছে আপনাদের আর সামান্য একটু আর পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ কি কষ্টের ইসলাম দেখো কত কষ্টের ইসলাম নবীজিরা যখন কইছে আপনি মক্কায় যা থাকতেন পারতেন না আপনার মদিনা যাই কেমন লাগবো নবীজির হতটা হু করে কাঁদতে উঠছে নবীজি চোখের পানিটি বুঝতে বুঝতে ঘর থেকে বাড়িছে নবী ঘর থেকে বের হইয়া আকাশের দিকে তাকাইয়া কথা কয় মক্কার আকাশ আমি তোরে আর দেখবো না তুই আমারে আর দেখবি না আমার হুকুম আসছে মদিনায় চলে যাব আল্লাহর নবী মদিনা মক্কার বালুর উপরে হাঁটতেছেন আর নিচের দিকে তাকাইয়া তাকাইয়া কথা কয় মক্কার মাটি রে ও মক্কার মাটি কোনদিন আমি আর তোর মাঝে হাঁটতে পারবো না আমারে বিদায় দিয়ে না
আমি চলে যাই। আমার মাওলা হুকুম করেছেন আমি নাকি মদিনায় চলে যাওয়া লাগবে। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সবচেয়ে বেশি তিনি ব্যথিত হয়ে গেলেন, সবচেয়ে পেরেশান হয়ে গেলেন কাবার কথা মনে করে। তিনি কয়েকটা কদম দিয়া কাবার কেনারে গেলেন, কাবা ঘরটার দেয়ালের ভিতরে হাত লাগাইলেন, লাগাইয়া কয় কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। আমি তো তোর ছায়ার ভিতরে কত আরাম করছি রে, তোর দেয়ালের ভিতরে হেলান দিয়ে আমি কত বসছি। ও কাবা, আমি তোর মাঝে কত সাজদা দিছি। কাবা রে, আমি নাকি চইলে যাওয়া লাগবে মদিনায়, মদিনায় সব পাবো, কাবা পাবো গো। আমি কই কাবা পাবো? আমি চলে যাওয়া লাগবে মদিনায়, আমারে বিদায় দিয়ে দে। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী আস্তে করে খাবার দরজাটার কাছে গেলেন। ওনার মন চাইল যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। ইয়া দেখি বিরাট বড় একটা তালা ঝুলতেছে। নবী জানতেন চাবিটা কার কাছে, কাবার কেনারেই তার ঘর, তার নাম হইল উসমান। উনি উসমানের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন, দাঁড়ায় আস্তে করে কড়া ধরে নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উসমান দরজা খুলে দাঁড়ালেন। কে কে রে, কে এত রাতে সালাম দেয়? এবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, ভাই উসমান আমারে কি চিনেন নাই? উসমান টিটকারি মেরে কয়, তোমারে চিনে না কে? তুমি প্যাঁচ লাগাইতেছো দেশটার ভিতরে, আমরা বলি 360 দেবী, তুমি বলো এক আল্লাহ। বলে প্যাঁচ লাগাইতেছো দেশটাতে, কি হইছে এত রাতে কেন ডাক দিছো? তুমি এখনো মক্কায়, সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলা হবে, তাড়াতাড়ি পালাও। আল্লাহ নবী কয়, খবর পেয়েছি, আমি থাকবো না, আমি থাকবো না। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমারে জানাই দিছে। ভাই উসমান, ও উসমান, আমি মদিনায় চলে যাব, রেডি হয়ে বের হয়ে গেছি। কেউ জাগার আগে আমি দেখবা মক্কা ছেড়ে পালিয়ে যাব, আমি থাকবো না মক্কায়। আল্লাহর হুকুম চলে আসছে। যাওয়ার আগে তোমার কাছে আইছিলাম, একটা কথা আছে। কয় কি কথা? কয় ভাই সারাটা জীবন কাবার ভিতরে অনেক নামাজ পড়ছি, বাইরে সইলেই তো যাব, মেহেরবানি করে একটু দয়া করো, চাবিটা একটু দাও, 2টা মিনিট তুমি বাইরে দাঁড়াও, আমার আল্লাহরে আমি 2টা সাজদা দিয়ে যেতে চাই। আমি আল্লাহরে 2টা সাজদা দিতাম চাই, দয়া করে দরজাটা খুলে দাও। চাবিওয়ালা উসমান ডাক দেয়া কই, বিরক্ত করবা না, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, ঘর থেকে বের হয়ে যাও, এখানে থাইকো না, যুবকেরা পেলে তোমারে মেরে ফেলবে। আল্লাহর নবী কয়, ভাই কেউ যাক না নাই, আমি এসেছি রাস্তা দিয়ে, কেউ যাক না নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, কেউ যাক না নাই। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ, কেউ জাগলে নাই, সবাই ঘুমায়, তুমি আর আমি ছাড়া কেউ জাগ না নাই। দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না, আমি 2টা রাকাত নামাজ পড়েই চলে যাব, আমার দিয়ে দাও একটু সুযোগ। চাবিওয়ালা উসমান কয়, না, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা খোলা হবে না। আল্লাহ নবী কয়, আমি তো কারো কাছে বলবো না, কেউ জানবে না। চাবিওয়ালা কয়, বিরক্ত করবা না, চলে যাও। আবার আল্লাহ নবী খপ করে উসমানের হাতটাতে এমন করে 2 হাতে ধরলেন, বিনয়ের সাথে ধরে চোখের পানি তিনি ছেড়ে দিলেন। ডাক দেয়া, উসমান, কোনদিন আমি কোনো মানুষের কাছে কিচ্ছু চাই নাই, আমি পারলে দিছি,
কোনোদিন কারো কাছে না চাই নাই, 3 বেলা না খাইয়া রইছি, তারপরেও কারো কাছে খাবার চাই নাই। 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, তারপরেও কোনোদিন কারো কাছে কিচ্ছু চাই নাই রে ভাই। আমার কাছে চাইয়া কেউ ফেরত গেছে প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। শুধু চাবিটা চাইছি 2টা মিনিটের জন্য, তুমি দরজা খুলে দাঁড়াও, আমি 2টা সেজদা দিয়ে বের হয়ে যাব। চাবিওয়ালা কয় না, দরজা খোলা হবে না। আল্লাহ নবী হাতটার ভিতরে খপ করে ধরে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, নবীর চোখের পানিগুলো ঝিকমিক করে। নবীজি কয়, ভাই ও ভাই, দয়া করে দরজাটা একটু খুলে দাও। চাবিওয়ালা উসমান এবার নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আমার নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। আল্লাহর নবী চুলগুলো ধুলো মাখা, দাড়িগুলো ধুলো মলিন, গায়ের ভিতরে পাঞ্জাবিতে ময়লা লেগে গেছে। আস্তে করে তিনি উঠলেন, গায়ের ময়লাগুলো তিনি ঝাড়লেন। ডাক দেয়া উসমান, ও উসমান, কি অপরাধ ছিল আমার? তুমি কার গলায় হাত লাগাইছো? তুমি মানুষ চিনো না। তুমি কার ধাক্কা মারলা? কার গলায় ধাক্কা মারছো তুমি? তুমি ওজন বুঝো কিছু? আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে, তোমারে ধাক্কা মারা লাগবে না। এই আঙ্গুলটা দিয়া মাথার উপরে যদি একটা চাপ দেই, টিউবওয়েলের পাইপের মতো তুমি মাটির নিচে ঢুকে যাবা। আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না রে ভাই। আমার মতো মানুষটারে তুমি ধাক্কা মারতে পারলা? ধাক্কা মারতে পারলা তুমি? আল্লাহর নবী কান্দি, ডাক দেয়া উসমান, কথাটা মনে রাখলাম, মনে রাখলাম কথাটা। সারা জীবন আমি মদিনায় থাকবো না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আবার আসবো মক্কায়। সুবহানাল্লাহ। আমি আবার আসতেছি মক্কায়, তখন আসবো বিজয়ীর ভেষে। আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি পাগলের মতো আমার পেছনে পেছনে দৌড়াইবা। আজকে চাবির জন্য ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইবা। আমি আসতেছি। সামান্য কয়টা বছর গেল, আল্লাহ নবী 10,000, কয় হাজার, 10,000 সাহাবার একসাথে করলেন। আল্লাহ নবী রওনা করলেন মক্কা, মদিনা ছেড়ে মক্কার দিকে। মসজিদে আয়েশা যারা হজে গেছে, বাংলাদেশের মানুষ উমরা করার জন্য যেখানে গিয়ে এহরাম বাঁধে, এটারে কয় মসজিদে আয়েশা। আল্লাহ নবী মসজিদে আয়েশার কাছে আসলেন। 10,000 সাহাবা লাইন ধরে পেছন দিক থেকে আসতেছেন। 2-1 রাহাবার পথিক ডাক দিয়া কয়, ওই মক্কার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় ঢুকতেছেন, কারোর ব্যাপারে কোনো প্রতিশোধ নেবেন না, সবাই ঘরে ঘরে থাকো। যারা তরবারি দিয়ে বের হবা, আমাদের তরবারির আঘাতে 2 টুকরা হয়ে যাবা, সবাই ঘরে থাকো, কোনো অসুবিধা নাই, সাধারণ ক্ষমা। 10,000 সাহাবারিয়া মসজিদ আয়েশার কাছ থেকে নবীজি ঢুকলেন মাকবারাতুল মুআল্লা, যেটারে জান্নাতুল মুআল্লা কয়, মক্কার যে কবরস্থান, এই কবরস্থানের কাছে এসে নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন, আর আগায় না। নবীজি আর আগায় না, চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। মাথাটা এভাবে নিচু হয়ে গেছে। হাদিস শরীফে আসছে, থুতনিটা বুকের সাথে লেগে গেছে। এই চোখের পানি দিয়া দাড়িগুলা ভিজতে ভিজতে পাঞ্জাবিটা ভিজে গেছে। সুবহানাল্লাহ। চোখের পানি দিয়া বুকের পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে। নবী বাঁকা হইতে হইতে উটের পিঠের সাথে মনে হয় লেগে গেছে, আর আগায় না। সবাই চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবী কেন আগায় না? মুরব্বী কি একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
কাবাঘর তো সামনে, আপনি এখানে কেন থেমে গেলেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়েকজনের কথা বড় বেশি মনে পড়ছে। একটা মানুষের কথা বড় বেশি মনে পড়ছে রে। কয় মানুষটা কি? কয় মানুষটা কেউ না, তোমাদের আম্মা খাদিজা। তোমাদের আম্মা খাদিজা সারাটা জীবন চাইতো মক্কার মানুষগুলো ইসলাম মানব, দেখা যাইতে পারে নাই। খাদিজা এন্তেকাল কবরে, কবরে ঘুমিয়েছে, এন্তেকাল করে। ও সাহাবারা, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। 40 বছর বয়স আম্মাজান খাদিজার বিয়ে যখন হয়, আর যখন নবীজি নবুয়ত পায় তখন আম্মাজান খাদিজার বয়স 55 বছর, ফার্স্ট 50 বছর। এই ফার্স্ট 50 বছরের বেডিটা প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার ওই সৌর গুহায়, হেরা গুহায় তিনি এই ফানি লইয়া রুডি লইয়া তিনি উঠত। বুড়া বেডি। আমি 2000 সালে প্রথম হজে গেছি, তখন আমার বয়স কত? এখন আমার 52। তখন 23 বছর আগের কথা। হ্যাঁ, তখন 23 বছর আগে আমার বয়স তখন 30 বছর। 30 বছরের যুবক, টকবগে যুবক আমি যখন হেরা গুহায় উঠি, উঠার সময় আমি কয়বার ফানি খাইছি, কয়বার জিরাইছি। আমার লগে আরো কয়েকজন লোক ছিল, তারা আমার ধৈর্য রাখছে। এত উঁচা পাহাড়। আর আম্মাজান খাদিজা 50 বছরের বেডিটা, এবিডি সকালে একবার বিকালে একবার রুটি লইয়া পানি লইয়া উঠে আবার নবীর ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সেই ইসলাম, সেই ইসলাম। আল্লাহর নবী সামনের দিকে আগায় না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবারা গিয়া কয় গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবাঘর তো আরো সামনে। আল্লাহর নবীকে আমি জানি কাবাঘর সামনে, মানুষটার কথা বড় বেশি মনে পড়তেছে। এই মানুষটা মৃত্যুর সময় আমার একটা ওয়াদা করাইছিল, আমারে বলছিল যে আমার বড় ভয় লাগে গো নবী, ও নবী সারা জীবনে এক লগে ঘুমাইছি, একলা কবরে কেমনে থাকবো আমি যদি আগে মরে যাই? আপনি তো তখন থাকবেন না আমার সাথে, আমার খুব ভয় লাগে গো নবী। মৃত্যুর আগে আম্মাজান খাদিজা কাঁদতেছেন। মৃত্যু হয়ে গেছে, কবরে দেওয়া হয়েছে, সব সাহাবারা চলে গেছে, শুধু 2 জন মানুষ খাদিজার কবরের পাশে দাঁড়াই রইছে। একজন আবু বকর, আরেকজন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর কই রাসূলুল্লাহ কোন সময় কবর দিছি, সব বাড়িতে যাবেন না? কই তুমি যাও। আবু বকর তুমি যাও, তুমি বাড়িতে অনেক পেরেশানি গেছে, তুমি যাও। আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ফালাই চলে যাব? আপনি বললেই আমি চলে যাব? আপনাকে না নিয়ে তো আমি যাবো না, আমরা একসাথে যাব 2 জন। আল্লাহর নবী কয় আবু বকর তুমি দাঁড়াই থাইকা লাভ নাই, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এই ওয়াদাটা আমি পূরণ করা লাগবে। কয় কি ওয়াদা? কয় খাদিজা আমারে হাতে ধইরা কইছিল, কয় কবরটা হইল প্রথম ঘাটি, প্রশ্নগুলা নাকি অনেক কঠিন হয়ে যাবে, যারা জবাব দিতে পারবে না তারা নাকি ধরা খেয়ে ফেলবে। নবী গো আপনি দয়া করে ওই কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দেবেন। আবু বকর রে আমি খাদিজার সাথে ওয়াদা করেছি না, প্রশ্নের জবাব আমি না দিয়া বাড়িতে যাব না। জিবরা ওই মুনকার নাকির আসুক, আমি জবাব দিয়া বাড়িতে যাব। আল্লাহ নবী দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন, আল্লাহর তো কই যায় মানে না। আল্লাহ জিব্রাইলরে পাঠাই দিয়া কয় যাও জিব্রাইল আমার নবীরে বলো বাড়িতে যাইতে। জিব্রাইল আইসা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন বাড়িতে চলে যাওয়ার জন্য। আমার খাদিজার প্রশ্নের জবাবের কি হবে? জিব্রাইল কয় এই প্রশ্নের জবাবের দায়িত্ব আমার আল্লাহ নিজের কাঁধে নিয়ে নিছে। আপনি লাগবে না, আপনি লাগবে না। আমরা অনেকে টেনশন করি না,
যে কবরে গেলে জবাব দিতে পারবো কিনা। আপনি আল্লাহওয়ালা হন, জবাব কি আপনি দেওয়া লাগবে নাকি? জবাব আপনি দেওয়া লাগবে বলছে কি আপনার? আপনি জবাব দেওয়া লাগবে না, আপনি প্রস্তুতি নেন। ওই কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। এই কথাটা শেষ করি, তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ওই কবরের কিনারে আছেন, তিনি ওই জান্নাতুল মুআল্লা। এখনো কাবাগরের দিকে যায় না, কথা মনে আছে নাকি? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা কাবাগর তোর সামনে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও সাহাবারা, খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে, যে না খাওয়াইয়া আমারে খাওয়াইছে। কোনোদিন কারো টিটকারি মস্কারা সহ্য করে নাই। মুরগিটা যেমন বাচ্চাগুলারে আগলাইয়া রাখে, আমি যদিও খাদিজার স্বামী, আমার মাথার উপরে ছায়া হয়েছিল, কোনোদিন কারো টিটকারি আমার খাদিজা সহ্য করে নাই। সবাই মিলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ চলেন, আপনি অধৈর্য হইয়েন না, চলেন কাবা ঘরের দিকে। আল্লাহর নবীর উটটা ধরে ধরে নেওয়া হলো, উটের কাছে পা বিছে হাত বিছিয়ে দেওয়া হলো। নবী হাতের ভিতরে পা রেখে আস্তে করে নামলেন। আল্লাহ নবী যখন কাবার কিনারে নামলেন, ওই সেই চাবিওয়ালা, কথা মনে আছে নাকি? আল্লাহ নবী তারাইয়া দেখে একজন লোক এমনি হাত জোর করে দাঁড়িয়ে আছে একেবারে দরজা বরাবর, আর এই আঙ্গুলের ফাঁকের ভেতরে রশি ঝুলানো একটা চাবি। আল্লাহ নবী কয়, তুমি কে? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাবাগরের চাবি। আল্লাহ নবী কয়, তুমি তো সেই লোক, ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। তুমি না, তুমি না, তুমি তো সেই লোক, তুমি তো সেই লোক, আমার গলায় ধরে তুমি ধাক্কা মারছিলা, আমার মনে আছে তুমি সেই লোক। আমি বলছিলাম না চাবি নিয়ে দাঁড়াই থাকবা, দাঁড়াই তো রইছ। চাবিওয়ালা কান্দে আর কয়, না সেই লোক আমি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি না সেই লোক, আমি না। তুমি নিজেকে ফাঁকি মারো, আমার চোখ ফাঁকি দাও, তুমি তো সেই লোক। আল্লাহর নবী কয়, তুমি সেই লোক? চাবিওয়ালা কয়, আমি সেই লোক না। মহাদ্বন্দ্ব। চাবিওয়ালা কয়, আমি না। আল্লাহর নবী কয়, না তুমি। চাবিওয়ালা চিৎকার করে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই লোক আর এই লোক এক লোক না। আপনি খেয়াল করে দেখেন, ওই চাবিওয়ালা উসমান আর এই লোক এক না। কয়, তোমার নাম কি? কয়, আমার নাম উসমান। কয়, তাহলে তো সবই ঠিক আছে, নামও ঠিক আছে, চেহারাও ঠিক আছে। চাবিওয়ালা উসমান কয়, না সব ঠিক নাই। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার গলায় ধরে ধাক্কা মারছিলাম, তখন আমি আল্লাহ মানতাম না, নবী মানতাম না, আমি ছিলাম কাফের। যেই মাত্র আপনার ধাক্কা মারছি, ঘরের ভেতরে ঘুমাইতে গেছি, আর ঘুমাইতে পারি না। খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। বারবার মনে হয় আপনি সামনে এসে দাঁড়ান। মনে করছিলাম হাতটা কেটে ফেলবো, নিজের জীবন নিজে দিয়ে ফেলবো। কেন আমি নবীর গলায় ধরে ধাক্কা মারলাম? তারপর কি হইল? মানুষ আমারে বুদ্ধি দিল, ওসমান তুমি পাগল হয়ে যাবা, একটা লাইন আছে বাইসা যাবা। কয়, কি সেই লাইন? কয়, নবীজি যেই ইসলাম নিয়ে এসেছে, তুমিও যদি মুসলমান হয়ে যাও, তাইলে তুমি শান্তি পাবা, নাইলে পাবা না। ও নবী, ওই রাতের লোক আর আজকের লোক একজন না। ওই উসমান ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়াই রইছে, সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। ইসলাম, ইসলাম, আমরা সেই মুসলমান। এই যুবকেরা, কলজার টুকরারা আমার, এই যুবকগুলা মাহফিল আয়োজন করছে শর্ট নোটিশে। এখানে কোনোদিন মাহফিল হয় নাই, কিন্তু আমার কলজার টুকরা যুবকরা ইচ্ছা করলে একটা গানের আসর বসাইলে পারত। ইচ্ছে করলে তারা বাস ভাড়া করে, ইচ্ছে করলেই তারা কক্সবাজার চলে যেতে পারতো টাকা উঠাইয়া। কিন্তু যুবকরা কি কামটা যে করছে, কিয়ামতের ময়দানে তার পাবা। যুবকগুলো একটা ঘটনা ঘটাই দিচ্ছে, ইতিহাস তৈরি করে ফেলছে। আমি মন থেকে দোয়া করি, এই মাহফিলটা আমি থাকি আর না থাকি,
এই সমাজ যতদিন থাকবে, কিয়ামত যতদিন না হবে, আল্লাহ যেন সুন্দর তরিকা মাহফিলটা কায়েম রাখে। সবাই কোন আমিন। আমি 32 বছর মাহফিল করি। কয় বছর? 32 বছর মাহফিল করে একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ফাওড়া দিলে ফাড়াটা গাড়িটাতে নামলে মাহফিলটার কি হাল এটা ধরতাম পারি, একটা অভিজ্ঞতা আর কি। আজকে এই সাতবাড়িয়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই মাহফিল কবুল কবুল। মাহফিলের ওজন তোমরা বুঝো নাই। তোমাদের আব্বা আম্মা যারা কবরে শুয়াইছ তারা বুঝছে মাহফিলের ওজন। তুমি তো মনে করছো মাইক হুজুর আওয়াজ, দোকান বসছে ভুট কিন্না খাইতে আসো না রে ভাই। তোমার আব্বা আম্মারে যারা কবরে শোয়াইছো এই কনকনে ঠান্ডায়, তোমার আব্বা আম্মা তো কবরে নাই। তারা কবরে নাই তো কেউ, উঠেন না। যারা এখন 2 জন রওনা দিচ্ছেন ফিরে আসেন। এই ছেলে, একজন আর যাই না। এখন আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? গোনা আসেনি, আমরা গোনাগুলা মাফ করাই ফেলবো এখন ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ঠান্ডার ভিতরে তোমার আব্বায় তোমার আম্মায় কবরও নাই, কই তারা? এই মাহফিলের চতুর্দিকে এসে দাঁড়াইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতায় দেখতে আছে। তো ফেরেশতায় জিগা কি গো, তুমি শীতের ভিতরে হাঁটো এই বেশি করতা? তোমার আম্মায় কয়, ফেরেশতা রে আমারে তারাই দিও না ফেরেশতা। নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি। কয় কি এর দোয়া? আমার কবরও তো দাও দাও আগুন। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। তোমার আব্বা দাঁড়িয়ে আছে, তোমার আম্মা দাঁড়িয়ে আছে, সবাই সবার জন্য দোয়া করব। আমি কোথাও যখন মাহফিলে যাই, আমার কাছে যখন কেউ আইয়া দোয়া চায়, কালকে ঢাকা আমার মাহফিল ছিল সিদ্ধিরগঞ্জ নতুন পাইনাদি, সেখানে মাহফিল ছিল আমার। অনেক লোক আইসা যখন দোয়া চায়, আমার গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। মানুষ জানতে চায় হুজুর আপনি কাঁদেন কেন? আইয়া কয় যে হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন। তা আমারও তো আব্বা না। 85 সালে আমার আব্বা মারা গেছে। আমার আব্বার লাগে আমার ফোরান ফুরে, তোমরা যেমন আব্বার লাগে মায়া লাগে, আমারও তো আব্বা ছিল কিন্তু নাই। তা আমি গাল ভাইয়া ভাইয়া ফানি ফোরে। বেশি যখন খারাপ লাগে, আমার কলজার টুকরা যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখে আসছে, তো বেশি খারাপ লাগলে আমি না গাইস আব্বার কবরটার কাছে গিয়া বসি। মাঝ রাতে সবাই ঘুমায়, নিরাল গিয়া বইয়া আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা চিনছেন আমারে? আমি আপনি মুশতাক হয়েছি। 11 বছরের রাইকে আপনি মারা গেছিলেন, এখন আপনার মুস্তাক হয়েছে, অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ মুস্তাক ফয়েজির কথা শোনার জন্য চলে আসে। ও আব্বা আব্বা, হাজার হাজার মানুষ আইসা দাঁড়ায় কথা শোনার জন্য। পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে কেমনে থাকেন আপনি? কেমনে থাকেন? শীত লাগে না? জিগাইছেন কোনোদিন? কোনোদিন আব্বারে জিগাইছেননি? আপনি যদি কম্বল গাও দিয়া ঘুমান, একটা না ওইটা আর একটা দেন, একদিন জানতে মন চায় না আমার আব্বা কবরের ভিতরে 3টা মার্কিন কাপড় গাও দিয়া কেমনে ঘুমায়। আমি আব্বারে জিগাই, আব্বা আপনি কেমনে ঘুমান? মাটির কোমর ঠান্ডা, ফ্লোরের ভিতরে তুষক বিছাইয়া বসতে পারি না, 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমান আব্বা? আব্বা কি খাওয়া খান? জান্নাতি খানা টানা আল্লাহ দিছেনি। একটা কথা আব্বায় কয় না। আমি কানতে কানতে ঘরে গিয়া ঘুমাই, আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলটার ভিতরে তোমরা যারা আব্বা হারা আম্মা হারা
সবাই মিলে আজকে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। তার আগে সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই মিলে তওবা করে। যারা দাঁড়িয়ে আছেন বসেন, ওই যে 3-4 জন দাঁড়ায় রয়েছেন আসেন, একটু বসেন, শেষ এখন দোয়া হয়ে যাবে। আসেন, এই যে গেঞ্জি গায়ে দিয়ে রাখছো আসো, যুবক আসো, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো। আম্মা, আম্মা ঘরের কোনায় বসেন। চলেন সবাই মিলে তওবা করি, সবাই নামাজের মতো করে বসেন।